এই নেকা কানে একদম পছন্দ না। সুন্দর করে বলছি বৃদ্ধাশ্রমে জানা, কানাগুলো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, বৃদ্ধাশ্রমে কপালে জুটবো, আর এই বাসাতে এমনিতেই জুটবে না। কি ব্যাপার? কিরে বাবা, হাতে ব্যাগ, তোরা কোথাও যাবি নাকি? হ্যাঁ যাব, তবে আমরা নয়, আপনি যাবেন বৃদ্ধাশ্রম। কি বলো বৌমা, আমি বৃদ্ধাশ্রমে যাবো কেন? বাবা শোনো, তোমার জন্য বৃদ্ধাশ্রম ঠিক করে রেখে এসেছি, চলো তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এটা কি বলছিস বাবা? আমি বৃদ্ধাশ্রমে যাবো না বাবা, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইস নি। আরে আমি তোর ঘরের যত কাজ আছে, বাজার ঘাট যা আছে সব করে দেবো, ঘর পর্যন্ত ঝাড়ু দিয়ে দেবো। তবু বাবা, তবু আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইস না। শুনেন, একদম বেশি কথা বলবেন না। আপনি এই বাসায় থাকেন, এটা আমার পছন্দ না, বুঝতে পেরেছেন? আপনার জন্য আপনার ছেলে বৃদ্ধাশ্রমে কথা বলে রেখেছেন, আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবেন। বাবা শোনো, এমনি তুমি বাড়িতে বসে থাকো, কোনো কাজকর্ম করো না, আমাদের সমস্যা হয়। তুমি বসে বসে শুধু খাচ্ছ, এই খাওয়াটা বৃদ্ধাশ্রমে গিয়ে খাও না। এই যে বাড়িতে বসে থাকো, সারা রাত জেগে থাকো, পান খাও, তোমার যখন ওষুধ খেতে হয় তুমি তোমার বৌমাকে ডাকো, তোমার বৌমার সমস্যা হয়। আমি অফিস থেকে আসার পরে তোমার বৌমা আমাকে বলে, তখন আমার খারাপ লাগে, আমি অশান্তিটা নিতে পারছি না। তুমি যাও, যাও বৃদ্ধাশ্রমে যাও, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, চলো। না বাবা না, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইস না। জানিস বাবা, এই বাড়িতে তোর মায়ের কত স্মৃতি জড়িয়ে আছে, এই স্মৃতি রেখে আমি কিভাবে বৃদ্ধাশ্রমে থাকবো? পারবো না বাবা, পারবো না। আপনার না নেকা কান্না বন্ধ করেন, আপনি নেকা কান্না একদম পছন্দ না। সুন্দর করে বলছি বৃদ্ধাশ্রমে জানা, কানাগুলো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, বৃদ্ধাশ্রমে কপালে জুটবো, আর এই বাসাতে এমনিতেই জুটবে না। সারা জীবন রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। চলো বাবা। কি ব্যাপার? তুমি আমার গায়ে হাত তুললে কেন? হ্যাঁ হাত তুললাম। তুমি কি মনে করেছিলে আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? তুমি এটা চেয়েছিলে তাই না? তুমি ভাবলে কি করে আমি আমার জন্মদাতা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? স্টিল নাও যে বাড়িতে দাঁড়িয়ে আছো, কার বাড়ি? এই বাড়ি আমার বাবার নামে লেখা আছে। আমার বাবার নামে লেখা আছে, সেই বাড়ি থেকে তুমি আমার বাবাকে বের করে দিতে চাচ্ছ, বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছ। এই বাড়ি যদি আমার নামে থাকতো বা অন্য কারোর নামে থাকতো, তাহলে তুমি আমার বাবার পাতে এক মুঠো ভাত দিতে না। শোনো, তুমি না, তুমি একটা কি বলবো, তোমাকে আমার বলার ভাষা নাই। তোমার সাহস কি করে হলো তুমি আমাকে বলো আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? তুমি আমার বউ, এটা আমার ভাবতে ঘেন্না হচ্ছে। যে বউ তার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিতে চায়, সে আমার বউ হতে পারে না, বুঝতে পেরেছো? এই মানুষটা যদি তোমার বাবা হতো, তখন কি তুমি পারতে তাকে বাসা থেকে বের করে দিতে, বৃদ্ধাশ্রমে রেখে আসতে? তোমার নিজের বাবা বাবা, আর অন্যের বাবা কেউ না। না শোনো, যে বউ এমন করতে পারে সে আমার বউ হতে পারে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, আমার হাত ওঠার আগে যাও বলছি। তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। ভুল তুমি আমার কাছে করোনি, বাবার কাছে করেছো। বাবার কাছে মাপ চাও। বাবা, বাবা আপনি আমাকে মাফ করে দেন বাবা, আপনার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি। আপনার ছেলেকে বাবা একটু বুঝিয়ে বলুন না, ও যেন আমার উপর রাগ করে না থাকে, বাসা থেকে যেন বের করে না দেয়। ঠিক আছে বৌমা, ঠিক আছে। শোন বাবা, বৌমার কোনো দোষ নাই, ও তো ছোট মানুষ, ও বোঝে না। তুই ওকে মাফ করে দে বাবা, ওকে মাফ করে দে। দেখো, কোন মানুষটাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে, সেই বাবা তোমার হয়ে সুপারিশ করছে আমার কাছে তোমাকে এই বাড়িতে রাখার জন্য। শোনো, তোমাকে আমি শেষবারের মতো মাফ করে দিলাম। এরপর যদি কখনো এমন কিছু করো বা এমন কিছু চিন্তাও করো, তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো, আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রেখো। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও তুমি। আরে বাবা, আরে আমি তো জানি আমার সন্তান এরকম কথা বলতে পারে না, তো আমার সন্তান।